নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আসার জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চাইছি যে যারা কম্পিউটারে একদমই কিছু জানে না, অর্থাৎ একেবারেই বিগিনার, তাদের জন্য এই ভিডিওটি স্পেশালিস্ট। তো কম্পিউটারের সম্বন্ধে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে কম্পিউটারের বিভিন্ন ধরনের ডিভাইস আছে এবং সেই বিভিন্ন ডিভাইসগুলোর বিভিন্ন ধরনের কাজ আছে। তো সেগুলো আমাদের কি জানতে হবে। তো প্রথম হচ্ছে যে আমাদের কম্পিউটারে মনিটর মনিটর সাধারণত টিভির মতো দেখতে হয় বা পাতলা স্লেটের মতনও দেখতে হয়। তো মনিটর অনেক ধরনের হয়। তো বিভিন্ন ধরনের মনিটর, সেগুলো আমি পরবর্তীকালে ভিডিওটা আমি আপলোড করব। আজকে আমি শুধু বলবো যে কম্পিউটারের মনিটর অনেক ধরনের হয়, তাদের মধ্যে হচ্ছে যে সিআরটি, এলইডি, এলসিডি, এই তিন ধরনের মনিটর আমাদের সাধারণত দেখতে পাই। এর পরবর্তী ডিভাইস হচ্ছে যে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ হচ্ছে যে আমাদের মানুষের শরীরে যেমন মস্তিষ্ক হচ্ছে প্রধান অংশ, তেমনি কম্পিউটারের সিপিইউ হচ্ছে একটা ব্রেন, অর্থাৎ প্রধান অংশ। আমাদের সিপিইউ ছাড়া কম্পিউটার অচল। এই সিপিইউর পেছনের সাইডে আছে আমাদের কি ভিজিআই পোর্ট, অর্থাৎ যেটা সাথে আমরা মনিটরকে কানেক্ট করতে পারবো। এছাড়া পাওয়ার সাপ্লাই, যেটা থেকে আমরা কি কানেক্ট মানে কম্পিউটারটাকে কানেক্ট করতে পারবো। ইউএসবি পোর্ট আছে, বিভিন্ন ধরনের পোর্টগুলো আছে। সেই পোর্টগুলো সম্বন্ধে যদি বিস্তারিত ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাবে। তো সেই ভিডিওটা আমি তোমাদের তুলে ধরবো। তো আজকে আমি যেটা জানাতে চাইছি যে সিপিইউ হচ্ছে কম্পিউটারের একটা অংশ, যেটা হচ্ছে প্রধান অংশ। এর পরবর্তী ডিভাইস হচ্ছে যে ইউপিএস, অর্থাৎ আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। অর্থাৎ ইউপিএস হচ্ছে এক ধরনের ব্যাটারি। এই ইউপিএস এর কাজ কি তাহলে? ইউপিএস এর কাজ হচ্ছে যে আমাদের কম্পিউটারে যখন আমরা কাজ করতে করতে যখন হঠাৎ কারেন্ট চলে যায়, তো কিছুক্ষণের জন্য, অর্থাৎ সেভ করার জন্য, তো কিছুক্ষণ কারেন্ট ব্যাকআপ করে ধরে রাখে এই ইউপিএস। ইউপিএসটি সাধারণত 25 থেকে 30 মিনিট মতো কারেন্ট ব্যাকআপ ধরে রাখে, যাতে আমাদের কি সুবিধা হয়, যাতে করে আমাদের সুবিধা হয় যে কম্পিউটারে যে সমস্ত আমরা কাজটা করলাম এবং তার সঙ্গে সঙ্গে যদি হঠাৎ কারেন্ট চলে যায়, তো সিগন্যাল আমরা প্রথমত পাবো, অর্থাৎ বিপ শুনতে পাবো, যে ইউপিএস এর বিপ শুনতে পারবো যে কারেন্টটা চলে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারবো, যে কম্পিউটারে যে কাজটা হচ্ছে সেটা আমরা সেভ করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের ইউপিএস এর কাজ। এর পরবর্তী ডিভাইস হচ্ছে কিবোর্ডে হচ্ছে 105 থেকে 110টা কি আছে। তো কিবোর্ডে 105 থেকে 110টা কি দেখে আমরা ঘাবড়ালে হবে না। আমাদের কি করতে হবে, এই কিবোর্ডে দ্রুত ভালোভাবে টাইপিং করার জন্য কিছু কৌশল আছে। সেই কৌশলগুলো আমরা পরবর্তীকালে ভিডিওটা আস্তে আস্তে আমরা জানবো। তো আজকে আমরা শুধু জানবো যে কম্পিউটারে কিবোর্ড এর 105 থেকে 110টা কি আছে, এর বিভিন্ন ধরনের কাজ আছে। কিছু কিছু কি আবার দুটো করেও আছে, সেগুলো পরবর্তীকালে ভিডিওতে আমি তুলে ধরবো। চলো, এর পরের ডিভাইস হচ্ছে যে মাউসের কাজ কি? মাউসের কাজ হচ্ছে যে সাধারণত কম্পিউটারে যে সমস্ত কাজগুলো আমরা করছি, তো সেই কাজগুলো ক্লিকের মাধ্যমে তুলে ধরা, অর্থাৎ ক্লিকের মাধ্যমে খুবই সহজে দ্রুত করার কাজ হচ্ছে যে মাউস। অনেক ধরনের হয়, তো সেই ভিডিওগুলো আমি আবার পরবর্তীকালে জানাবো। মাউসে হচ্ছে 3 ধরনের ক্লিক। প্রথম হচ্ছে লেফট ক্লিক, সেকেন্ড হচ্ছে রাইট ক্লিক, থার্ড হচ্ছে স্ক্রল ক্লিক। অর্থাৎ গোল মতন যে বোতামটা থাকে, সেটা সাহায্যে আমরা কি করতে হবে, কম্পিউটারে যে সমস্ত কাজগুলো করছি স্ক্রল করে, অর্থাৎ উপর নিচে করে আমরা দেখতে পাবো স্ক্রল ক্লিকের মাধ্যমে। এরপরে আমরা জানবো যে মাউসের জন্য মাউস প্যাডের কাজ কি? মাউস প্যাডের কাজ হচ্ছে যে আমরা যেই মাউসের কাজটা আমরা করছি, সেই কাজটা ভালোভাবে হওয়ার জন্য আমরা মাউস প্যাডটাকে ব্যবহার করব। অনেক সময় আমাদের কি হয়, মাউস প্যাডটা ছাড়া যদি আমরা কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার মাউসটার কাজটা খুব ভালো হয় না। অর্থাৎ যে টেবিলের মধ্যে আমরা মাউসটা রাখছি, সেখানে ধুলোবালি জমা থাকলে তখন কি হয়, মাউসটা ভালোভাবে সরতে চায় না। সেই জন্য আমরা কি করব, মাউস প্যাডটা ব্যবহার করব। মাউস প্যাডটা ব্যবহার করলে কি মাউসটা ভালো ব্যবহার করা যায় এবং স্মুথভাবে চলে। এর পরবর্তী ডিভাইস হচ্ছে যে স্পিকারটা হচ্ছে যে এক্সটার্নাল স্পিকার আমরা সাধারণত মনিটরের মধ্যেও কিছু কিছু কম্পিউটারে থাকে দেখেছি, বা সিপিইউর মধ্যেও স্পিকার থাকে। তো সেই স্পিকারগুলো সাধারণত কিসের কাজ হয়? সেই স্পিকারগুলো সাধারণত কাজ হচ্ছে যে মনিটরে যে স্পিকারটা থাকে, সেটা হচ্ছে যে মনিটরে ঠিকমতো চলছে কিনা সেটার সিগন্যাল। ইউপিএস এর স্পিকারটা কাজ কি? ইউপিএস এর স্পিকারটা হচ্ছে যে ইউপিএসটা ঠিকমতো চলছে কিনা সেই সমস্ত আমরা জানতে পারি এই ইউপিএস এর স্পিকারের মাধ্যমে, অর্থাৎ এই ইন্টারনাল স্পিকারের মাধ্যমে। এক্সটার্নাল স্পিকারে কি কাজ? এক্সটার্নাল স্পিকারের কাজ হচ্ছে যে কম্পিউটারের
এক্সট্রা যে আমরা কাজগুলো করছি, অর্থাৎ যদি আমরা কোনো কারণে মনে করো পাওয়ার পয়েন্ট করছি, সেই পাওয়ার পয়েন্টের মধ্যে যে সাউন্ডগুলো আমরা শুনতে চাই, তো সেই সাউন্ডগুলো আমরা শুনবো কী করে? এই এক্সটার্নাল স্পিকার, অর্থাৎ এই স্পিকারের মাধ্যমে। এছাড়া আমরা ভিডিও দেখি বা ইউটিউবে অনেক সময় আমরা গান শুনি, সেই সমস্ত গানগুলো আমরা এই ইন্টারনাল স্পিকার থেকে আমরা শুনতে পাবো। এর পরবর্তী ডিভাইস হচ্ছে যে আমাদের প্রিন্টার। প্রিন্টারের কাজ কি? প্রিন্টারের কাজ আমরা সাধারণত সবাই জানি, আর এটা আমরা সাধারণত দেখেছি যে প্রিন্ট আউট করার জন্য, যে আমরা কম্পিউটারে যে সমস্ত ডকুমেন্টের কাজগুলো করলাম, সেই ডকুমেন্টের কাজগুলোকে আমাদের পেজের আকারে, নিজের কপি আকারে আমরা যদি পেতে চাই, তাহলে কি করতে হবে? এই প্রিন্ট আউটটাকে ব্যবহার করতে হবে। প্রিন্ট আউটে অনেক ধরনের প্রিন্ট আউট। এর পরবর্তী ডিভাইস হচ্ছে হেডফোন। হেডফোনটার সাহায্যে কী করতে? আমরা নিজেরা যে কাজটা করছি সেটা পার্সোনালভাবে নিজে একমাত্র শুনতে পাবো। এই হচ্ছে হেডফোন। তো আজকের ভিডিওটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইসগুলো নিয়ে একটি কম্পিউটার। শুধু একটি ডিভাইস নিয়ে কম্পিউটার হয় না, তাহলে প্রতিটি ডিভাইসগুলো নিয়ে, অর্থাৎ কম্পিউটারে হচ্ছে তোমার মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, ইউপিএস, প্রিন্টার, হ্যাঁ, তারপর ইন্টারনাল এক্সটার্নাল স্পিকার একসঙ্গে, সমস্তগুলো একসঙ্গে হচ্ছে যে কম্পিউটার। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।